গ্রামীণ সৌন্দর্যের মধ্যে কিন্তু গাছপালা অনেক অবদান রাখে। গত ভিডিওতে আমি জমিতে কি কি চাষ হচ্ছে তা দেখিয়েছি। আজকেও ওই রকমই একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে ইন্ট্রো চলতে থাকুক, ইন্ট্রোর পর ফিরে আসছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আপনি যদি গাছপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তাহলে দেরি কিসের, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকিটাকি। ইন্ট্রো শেষে চলে আসলাম মূল ভিডিওতে। গ্রামে গেলেই কিন্তু আমরা অনেক সবুজে শাকসবজি, সবুজ গাছপালা দেখতে পাই, যা শহর অঞ্চলে সাধারণত এতটা বেশি দেখা যায় না। দেখুন, এগুলা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ চাষ করা হচ্ছে এই জমিটাতে। আর পাশেই রয়েছে, এটা বলুন তো কি গাছ? এটা হচ্ছে আলু গাছ। আর তার সাথে রয়েছে টমেটো গাছ। দেখুন, মাশাল্লাহ, টমেটো গুলাতে ফলন ভালো আসতেছে, অনেক অনেক টমেটো ধরতেছে। আমাদের আর যারা গ্রামের মধ্যে বসবাস করি সবাই কিন্তু টুকটাক সবজি, টাটকা সবজি নিজের হাতে গাছে লাগিয়ে থাকি, যাতে টাটকা সবজি খেতে পারি। দেখুন, এই জমিটাতে টমেটো চাষ করা হচ্ছে, আর পাশেই কিন্তু ফুলকপি, বাঁধাকপি চারা গাছ লাগানো হয়েছে। আর এক সাইড দিয়ে মূলা চাষ করা হচ্ছে। আর এদিকে বেগুন গাছ রয়েছে অনেকগুলো, আর মিষ্টি কুমড়ার চারা রয়েছে। চাষাবাদের জমিগুলা দেখতে কিন্তু খুব ভালো লাগে, কারণ এখানে একসাথে অনেকগুলা সবজি চাষ হয়। এই দেখুন, একটা মূলো গাছে দেখাচ্ছি, মাশাআল্লাহ এই মূলোটা অনেক বড় হয়েছে। তারপর এদিকে দেখুন, আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাচা দিয়ে, এভাবে দেখুন, এক সাইড দিয়ে পুঁইশাক চাষ করা হচ্ছে, আরেক সাইড দিয়ে কিন্তু সিম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে সিম হচ্ছে। আর সাথেই তো দেখুন সিম গাছ, এখন পর্যন্ত ফুল আসেনি, সিম গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। লতানো গাছগুলা কিন্তু আমরা এইভাবে মাচা দিয়ে দিতে পারি, মাচাটা দেখানোর চেষ্টা করেছি আমি। আর এদিকে লাউ গাছ লাগানো হয়েছে, দেখুন মাশাআল্লাহ লাউ আসতেছে। লাউ গাছটাতে একটু প্রপার যত্ন নিতে হবে, লাউগুলোতে পোকা ইনজেক্ট করাতে আর পরাগায়ন সঠিক সময়ে না হওয়ায় লাউগুলা কিন্তু একটু বাঁকা হয়ে যাচ্ছে। দেখুন, এই যে লাউটা দেখালাম আমি আপনাদেরকে। এই জায়গাগুলোতে যদি আরেকটু পরিষ্কার রেখে আরেকটু ভালোভাবে গাছগুলো যত্ন নেওয়া হতো, তাহলে ফলন কিন্তু আরো ভালো হতো। দেখুন, অনেকটা অবহেলায় বলবো, দেখুন অনেকটা অবহেলায় শুধু মাচা দিয়ে গাছ দিয়ে দিয়েছে। এখান থেকে আল্লাহ রহমতে সবজি নিজে নিজে ফসলগুলা হচ্ছে। লাউ গাছের চেষ্টা করবেন সঠিক সময়ে পরাগায়ন করার জন্য, কারণ লাউ গাছের পরাগায়নটা অনেক ইম্পর্ট্যান্ট। আর এই দেখুন, এদিকে অনেকগুলা পুরুষ ফুল আর স্ত্রী ফুল এসে আছে। এই দেখুন, সঠিক সময়ে লাউগুলা পরাগায়ন না করায় আর পোকার আক্রমণ থাকায় লাউগুলা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। আর লাউ বাঁকা হওয়ার আরেকটা কারণ হচ্ছে লাউর মধ্যে যে ফুলটা থাকে ওই ফুলটা কালো হয়ে যাওয়া। দেখুন, এই যে অনেকগুলা লাউ হয়ে আছে। আপনারা যারা গ্রামের মধ্যে আছেন, যদি আপনাদের জমি থেকে থাকে, তাহলে কিন্তু এইভাবে আপনারা লাউ, সিম, বরবটি, তারপর মিষ্টি কুমড়া, যেগুলো লতানো গাছ আছে এগুলা কিন্তু লাগিয়ে দেখতে পারবেন। এতে করে আপনারা ফসল ভালো পাবেন যদি আপনারা মাচায় চাষ করেন। তো চারপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর নিচে একটা লাউ পড়েছিল। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আচ্ছা, অনেক তো আপনাদেরকে গাছ দেখালাম, এখন আপনাদের একটু আমি নদী দেখাবো। দেখুন, সাইড দিয়ে একটা নদী রয়েছে। জাস্ট গ্রামীণ পরিবেশটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর। নদীর পাশের জমিতেও কিন্তু, মানে নদীর সাইডের জায়গাতেও কিন্তু চাষাবাদ চলছে এই দিক দিয়ে। তো আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। একটা ডিঙি নৌকা আছে, এখানে কিন্তু কচু চাষ হচ্ছে। এই দেখুন, একটা ডিঙি নৌকা।
নদীর পাড়ে এই যে কত সুন্দর করে এখানে চাষ করা হচ্ছে, এখানে লাউ চাষ করা হচ্ছে, তারপর কচু শাক চাষ করা হচ্ছে, আরো কিছু গাছ ছিল। তো আমি আপনাদেরকে ডিঙি নৌকাটা দেখাচ্ছিলাম। আপনারা কে কে ডিঙি নৌকায় উঠেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সামনে কিছু গাছের টেক কেয়ার সম্পর্কে মানে পরিচর্যা নিয়ে কিছু ভিডিও আসবে। আর এই যে দেখুন, এখানে রয়েছে পুঁইশাকগুলা, মানে পোশাকগুলাতে বীজ হচ্ছে, এই সময়টায় পোশাকের বীজ হয়। এ দেখুন, এই বীজগুলা শুকিয়ে যাওয়ার পর বা শুকানোর পর যদি আপনারা লাগিয়ে দেন তাহলে কিন্তু পুঁইশাকের চাষ অনেক ভালো হবে। এগুলা আমরা ছোট সময় আলতা হিসাবেও ব্যবহার করতাম, মানে খেলা খেলা করতাম। এই বীজগুলা আপনারা যদি লাগিয়ে নেন শুকানোর পর তাহলে কিন্তু পুঁইশাকের চাষ আরো ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে আরো বীজ পেরে দেখাচ্ছিলাম, আমি আসলে দেখাচ্ছিলাম না, বীজগুলো আমি নিয়ে এসেছি। ছাদের মধ্যে এই বীজগুলো লাগালে সুন্দর করে পুঁইশাক ধরবে। এদিকেও আরো দেখাচ্ছিল আমাকে, দেখুন এই সাইড